বাম আমল থেকে ধ্বংসের পথে গিয়েছে এই গ্রাম, তবে কোথায় রয়েছে এই গ্রামটি, কোন গ্রাম নিয়েই বা আজ আলোচনা হচ্ছে জানাবো আপনাদের। আর মাত্র হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা। এক কথায় চতুর্থ দফা লোকসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি সমস্ত রাজনৈতিক দলের। আগামী 13ই মে বোলপুর লোকসভা কেন্দ্রে হবে লোকসভা নির্বাচন। সেই লোকসভা নির্বাচনের পূর্বে কি দাবি রাখছেন এই গ্রামের মানুষ? এই এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন, কি চাইছেন তারা, কি চায় গ্রামের মানুষ, শোনাবো আপনাদের। বীরভূম জেলার ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত কুণ্ডলা গ্রাম, যে গ্রামে আজও কান পাতলে অনুভব করা যায় সেই জমিদারি প্রথার গা ছমছমে পরিবেশ। এই গ্রাম ঘুরে দেখলে খুঁজে পাবেন আজও বুক চিরে দাঁড়িয়ে আছে বহু জমিদারের সেই বাড়ি। এই গ্রামে রয়েছে সেই জমিদারের ঐতিহ্যবাহী পিতলের রথ। তবে কোথায় রয়েছে এই কুণ্ডলা গ্রামটি? সাঁইথিয়া রেল স্টেশন থেকে সাঁইথিয়া কান্দি রাজ্য সড়ক হয়ে যেতে হবে আপনাকে। প্রথমে বোখারিয়া বাস স্ট্যান্ড, আর সেখান থেকে টোটো কিংবা অটোতে করে খুব সহজে পৌঁছে যাবেন এই কুণ্ডলা গ্রাম। সাঁইথিয়া রেল স্টেশন থেকেও সরাসরি আসতে পারেন টোটোতে, কিংবা যে কোনো গাড়িতে করেই মাত্র 20 মিনিটের পথ এই কুণ্ডলা। তবে ভোটের মুখে কি চাহিদা রয়েছে গ্রামের মানুষের, এই বিষয় নিয়ে আমরা সরাসরি কথা বলেছি গ্রামের মানুষের সাথে। এ বিষয়ে ওই গ্রামেরই এক বাসিন্দা প্রসেনজিৎ চট্টরাজ আমাদের জানান, বাম আমল থেকে এই গ্রাম ধ্বংসের পথে চলে গিয়েছে। বাম আমলে যারা একটু মধ্যবিত্ত ছিল তারা সব শহরে চলে গিয়েছে বাম আমলের অত্যাচারে। এই জমিদারি বাড়িগুলো এখন ধ্বংসের পথে চলে যাচ্ছে। আমি চাই এই বাড়িগুলো অন্তত পক্ষে সংরক্ষণ করে ঠিক করে দেওয়া হোক। মানে বামফ্রন্ট সরকার ছিল, বাম আমল থেকেই এই গ্রাম ধ্বংসের পথে চলে গেছে। প্রথম কথা, বাম আমলে মানে যারা একটু মধ্যবিত্ত ছিল তারা সব শহরে চলে যাচ্ছে বাম আমলের অত্যাচারে। একটু যাদের অল্প জমি, সেই জমির ওপর আন্দোলন, মানুষের ওপর আন্দোলন, কোনো কিছু সব ক্ষেত্রেতেই লেবার স্ট্রাইক, তা মানুষ থাকবে কী করে? সেই জমিদারি বাড়িগুলো এখন ধ্বংসের পথে চলে যাচ্ছে। জমিদারি বাড়ি মানে যে একটুখানি মানে একটু শ্রেণীগত ব্যাপার খানি হয়ে গেলে সে বড় লোক, তার মতো ঘরে ভাতে হাঁড়ি চাপে না, কিন্তু সেই জমিদার মানে বড় লোক, তার গায়ে যেহেতু জমিদারের তামাকটা লেগে আছে। সেই জন্য আমরা চাইছি যেই জিতুক অন্তপক্ষে যেন এই জমিদারি বাড়িগুলোকে একটু দেখে, যেন এই অন্তপক্ষে ব্রাহ্মণ মধ্যবিত্ত শ্রেণীটাকে অন্তত দেখে, শুধু এক শ্রেণীর লোককে দেখলে হবে না। তবে এই গ্রামের মধ্যে রয়েছে গ্রামেরই আরাধ্য দেবী মা সর্বমঙ্গলা, আর এই মন্দিরে বছরভর পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে। আছে নিত্য পুজোর ব্যবস্থা। বছরের বিভিন্ন সময় এই মন্দিরে কয়েক হাজার ভক্তদের সমাগমে দেওয়া হয় পুজো। তবে মন্দির তো আছে, হয়েছে কাজও। বিভিন্ন অনুদানে ও গ্রামের মানুষের উদ্যোগে সেজে উঠেছে এই মন্দির। সরকারের উদ্যোগে হাইমাক্স লাইট, শৌচালয়, আটচালা থেকে শুরু করে সাজানো হয়েছে বিভিন্নভাবে এই মন্দির চত্বর। তবে গ্রামের মানুষ চাই আরও উন্নয়ন। তাদের দাবি তৈরি করা হোক একটি যাত্রী নিবাস, ভিন্ন সাজে সেজে উঠুক এই সর্বমঙ্গলা মন্দির, তৈরি করা হোক একটি পার্ক। আরও একটা অনুষ্ঠান ভবন যেমন আমরা দিচ্ছে, সরকার করে দিচ্ছে, পাশে হচ্ছে, আরও আশেপাশে একটু মন্দিরে অন্য লাইট টাইট এসবগুলো হলে খুব ভালো হয়। অন্য সব যেমন মন্দির অনেক এগিয়ে আছে আমাদের এখানকার থেকে, আমাদের এই মন্দিরটা হলে আরেকটু উপকৃত হবে। মূলত কুণ্ডলা গ্রাম জমিদার গ্রাম হিসেবেই পরিচিত। ইতিহাসের পাতা খুঁজলেই গ্রামের দৃষ্টান্ত পাওয়া যায়। তবে কালের ক্রমে হারাচ্ছে এই গ্রামের ঐতিহ্য। ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের কুণ্ডলা গ্রাম কয়েকশো বছর আগে সূচনা হয়েছিল, আর এই গ্রামেই রয়েছে ঐতিহ্যবাহী রথ। রাঢ়ভূমের এই জেলায় ইতিহাসের পাতা উল্টালে যে কয়েকটি রথের অতীত কথা পাওয়া যায়, কুণ্ডলা গ্রামের পিতলের রথ কথা তাদের মধ্যে অন্যতম। অতি প্রাচীন এই পিতলের রথের সূচনা করেছিলেন জমিদার কৃপা সিন্ধু মুখোপাধ্যায়। এখানকার রথের সাবেকিয়ানারা ধারা আজও অটুট। তবে অর্থসহ কালের কবলে অনেকটাই জৌলুস সারিয়েছে জমিদার বাড়ির রথে। শোনা যায় এই রথে পিতলের বিভিন্ন কারুকার্য করে সাজানো থাকলেও আজ সেই রথসহ রথ বাড়ির রয়েছে ভগ্নদশা। চুরি গিয়েছে রথের বিভিন্ন অংশ। কালের স্রোতে মন্দির থেকে রথ সব কিছুটা হলেও শ্রী হারিয়েছে। তবু সেই সাবেকিয়ানা নিয়ম নীতি ও নিষ্ঠায় আজও এতটুকু ভাটা পড়েনি। এ বিষয় নিয়ে কমলা মুখার্জি ও আলপনা মুখার্জিরা জানান, রথঘরের এখনো ভগ্ন অবস্থা। কোনো রকমে ঠাকুরকে আমরা জল দিয়ে পূজা অর্চনা করি। আমরা চাই এই এলাকা থেকে নির্বাচনে যে প্রার্থী জয়ী হোক না কেন, সে যেন আমাদের রথবাড়ির দিকে একটু নজর দেয়। 1314 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আগে প্রচুর ধুমধাম হতো। এবার এখন আমাদের সব তেমন সামর্থ্য নেই। আমরা নিজের সামর্থ্য অনুযায়ী ওই পুজোর সময় পুজোটা দেয়া, ভোগ দেয়া, যেটুকু দরকার আমরা সেটুকুই করি। তার বাড়তি আমাদের করবার কারো সামর্থ্য নেই। মন্দিরটা ঠিক মতো নির্মাণ হোক এবং পুজো আচ্ছাটা ঠিকভাবে চলুক, এইটাই
কামনা করবো তাদের যেই হোক। ভোট আসে ভোট যায়, এই 5 বছরে এলাকায় কতটা হয়েছে উন্নয়ন এ বিষয়ে কুণ্ডলা গ্রামের বাসিন্দারা জানান, দিদি আশাতে এলাকায় হয়েছে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, রাস্তাঘাট সেজে উঠেছে গ্রামের বিভিন্ন জায়গা, কিন্তু কুণ্ডলা গ্রামের পানীয় জলের ব্যবস্থা রাস্তাঘাট হয়েছে বটে, আর এই গ্রামে যদি আরও কিছুটা জায়গায় রাস্তাঘাট ও পানীয় জলের ব্যবস্থা করা হয় তাহলে গ্রামের মানুষ আরও উপকৃত হতো। এই বিষয় নিয়ে ঠিক কি জানাচ্ছেন স্থানীয়রা, চলুন শোনাবো। না হয়েছে, দিদি আসাতে ভালোই হয়েছে। রাস্তাঘাট আছে গ্রামে? হ্যাঁ, রাস্তাঘাট ভালো আছে, জলের অসুবিধা অনেকটা করেছে। হ্যাঁ, ড্রেনের অসুবিধা আছে, আর একটু পাড়া ভেতরে একটু কলের অসুবিধা আছে। এলাকায় হয়েছে উন্নয়ন, আরও চাই আমরা উন্নয়ন, আরও দরকার। বাড়ি নির্মাণ করবেন আর ভাবছেন কোথায় বাড়ি নির্মাণের সামগ্রী কিনবেন? ভাবনা দূর করতে আপনার এলাকায় আছে হরগৌরী হার্ডওয়্যার। এখানে বিভিন্ন নির্মাণের সমস্ত দ্রব্য সুলভ মূল্যে পাবেন। আমাদের এখান থেকে পাবেন ইট, বালি, সিমেন্ট, রড, রং সহ বাড়ি তৈরির বিভিন্ন সামগ্রী। তবে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা গঙ্গারামপুর, কোটাসুর সন্নিকট, বীরভূম। আমাদের যোগাযোগ নম্বর 8617873089, এছাড়াও 7001845585। এছাড়াও জানিয়ে রাখি, আমাদের এখান থেকেই আপনি ভাড়াতে পাবেন জেসিবি ও ট্রাক্টর। ধন্যবাদ।